আজ আমরা মৃত সাগর নিয়ে একটু গভীরে যাব। মৃত সাগর আসলে জর্ডান, ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা পৃথিবীর সবথেকে নিচু জায়গা, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে। ৪৩০ মিটার? আচ্ছা, একে তো সাগর বলা হয়, কিন্তু এটা আসলে একটা হ্রদ, তাই না? ঠিক তাই। মানে নামটা সাগর হলেও এটা আসলে চারদিক বন্ধ একটা বিশাল নোনা জলের হ্রদ। কিন্তু এটা এত নোনা কেন? মানে সাধারণ সমুদ্রের জলের চেয়ে ঠিক কতটা বেশি নোনা? এখানেই তো আসল ব্যাপারটা। জর্ডান নদী আর কিছু ছোট ছোট ঝর্ণা এখানে এসে মেশে, কিন্তু জলটা বেরোনোর কোনো রাস্তা নেই। তার উপর যা গরম, মরুভূমি এলাকা তো। ও আচ্ছা, মানে জলটা বাষ্প হয়ে যায়? একদম। জল উড়ে যায় আর পড়ে থাকে শুধু লবণ আর অন্যান্য খনিজ। এই করতে করতেই এর লবণাক্ততা মানে সমুদ্রের জলের চেয়ে প্রায় ১০ গুণ বেশি হয়ে গেছে। ১০ গুণ? ভাবা যায়? এই জন্যই কি এর নাম মৃত সাগর? মানে কোনো প্রাণী বাঁচে না? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই চরম নোনা পরিবেশে কোনো মাছ বা সাধারণ জলজ গাছপালা টিকতে পারে না। মানে জীবন ধারণ অসম্ভব, তাই এই নাম। কিন্তু শুনেছি এই লবণাক্ততার একটা অন্যরকম দিকও আছে, ভেসে থাকার ব্যাপারটা। ঠিক, এটাই খুব আকর্ষণীয়। জলটা এত ঘন যে মানুষ কোনো চেষ্টা ছাড়াই মানে একদম অনায়াসে ভেসে থাকতে পারে। সত্যি? মানে হাত পা না নেড়েই? হ্যাঁ, একদম। প্রকৃতির নিজস্ব ফ্লোটিং সুইমিং পুল বলা হয়েছে। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। বাহ, দারুণ তো। আচ্ছা, এই জায়গাটার শুধু এই ভেসে থাকা বা লবণাক্ততায় বৈশিষ্ট্য, এর কোনো ঐতিহাসিক ব্যবহার বা গুরুত্ব আছে? অবশ্যই আছে। বহু শতাব্দী ধরে মানুষ এর কাদা আর জল ব্যবহার করে আসছে। কিসের জন্য? মূলত চিকিৎসার কাজে। এখানকার যে খনিজ ভরা কাদা আছে, হ্যাঁ, শুনেছি সেটার কথা। সেটা নাকি ত্বকের রোগ, ধরুন আর্থারাইটিস বা বাতের ব্যথা, এসব কমাতে সাহায্য করে। এই রকম একটা বিশ্বাস প্রচলিত আছে। ও, এমনও বলা হয়, মানে ইতিহাস বলছে, ক্লিওপ্যাট্রাও নাকি তার সৌন্দর্যের জন্য এখানকার কাদা ব্যবহার করতেন। তাই নাকি? দারুণ ব্যাপার তো। তার মানে এটাকে একটা প্রাচীন স্পা বলা যেতে পারে। হ্যাঁ, অনেকে তো একে বিশ্বের প্রাচীনতম প্রাকৃতিক স্পা বলেও ডাকে। সুতরাং বুঝতেই পারছেন, এটা শুধু একটা ভৌগোলিক বিস্ময় নয়। হুম, এর একটা ঐতিহাসিক আর মানে বলা যায় স্বাস্থ্যগত গুরুত্বও আছে। ঠিক, কিন্তু এত কিছুর পরেও একটা বড় চিন্তার কারণও আছে এখন। সেটাই ভাবছিলাম। মৃত সাগর এখন সংকটে, দ্রুত শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই এখন সবচেয়ে উদ্বেগের বিষয়। এর আয়তন খুব তাড়াতাড়ি কমে আসছে। কিন্তু কারণটা কি? কেন এমন হচ্ছে? এর পিছনে মূলত দুটো কারণ আছে। প্রথমত, জর্ডান নদী, যেটা এর জলের প্রধান উৎস, সেই নদীর বেশিরভাগ জলই এখন চাষের কাজে বা মানুষের অন্য প্রয়োজনে ব্যবহার হয়ে যাচ্ছে। তার মানে মৃত সাগরে যথেষ্ট জল আসছে না। ঠিক তাই, জলপ্রবাহ অনেক কমে গেছে। আর দ্বিতীয় কারণটা হলো, এখান থেকে যে লবণ আর খনিজ তোলা হয়, হ্যাঁ। সেই শিল্পগুলো প্রচুর পরিমাণে জল তুলে নেয় বা বাষ্পীভূত করে দেয়। এই দুয়ের প্রভাবেই জলস্তর কমছে। কতটা মারাত্মক এ পরিস্থিতি? মানে কতটা দ্রুত কমছে জলস্তর? লেখাটা বলছে প্রতি বছর নাকি ১ মিটারেরও বেশি নেমে যাচ্ছে জল। প্রতি বছর ১ মিটার? হ্যাঁ, আর ফলে আরেকটা ক্ষতব তৈরি হচ্ছে। তীরের কাছাকাছি মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হয়ে হঠাৎ ধস নামছে। এগুলোকে সিঙ্ক হোল বলে। ও, এটা তো খুব বিপজ্জনক। খুবই। বিজ্ঞানীরা তো আশঙ্কা করছেন, যে হারে এটা ঘটছে তাতে হয়তো আগামী কয়েক দশকের মধ্যে মৃত সাগর পুরোপুরি শুকিয়েও যেতে পারে। ভাবতেও কেমন লাগছে। তাহলে সব মিলিয়ে দেখলাম, মৃত সাগর সত্যি একটা অসাধারণ জায়গা। এর অবস্থান, এই চরম লবণাক্ততা, ভেসে থাকার অভিজ্ঞতা, আবার এর ঐতিহাসিক গুরুত্ব, হুম। আর তার সাথে এই বর্তমান সংকট, সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। একদম। আর এই পুরো আলোচনা থেকে মানে এই লেখাটা পড়ার পর একটা গভীর প্রশ্ন মনে আসে, তাই না? যে মৃত সাগর প্রকৃতির এত বড় একটা আশ্চর্য, অথচ এটা যে কতটা ভঙ্গুর, হ্যাঁ। সেটাই এই সংকট আমাদের সেটাই মনে করিয়ে দিচ্ছে। এর টিকে থাকাটা এখন মানে অনেকটাই আমাদের উপর নির্ভর করছে। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।